নতুন বাজেটে কিন্তু টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। তো অনেকের মধ্যেই এই কনফিউশনটা আছে, টিন সার্টিফিকেট খুললেই কি আমাকে ট্যাক্স দিতে হবে নাকি রিটার্ন দিতে হবে, রিটার্ন দিলেই কি আবার ট্যাক্স দেওয়া লাগবে কিনা। তো এই জিনিসগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। তো ফার্স্টেই একটা কথা বলি, আপনি কি জানেন বাংলাদেশে বর্তমানে কতগুলো টিন সার্টিফিকেট আছে? বাংলাদেশে বর্তমানে 1,28,00,000-র মতো টিন সার্টিফিকেট আছে। তাহলে কি সবাই রিটার্ন দিচ্ছে? সবাই রিটার্ন দিচ্ছে না। বাংলাদেশে এখন পর্যন্ত হিসাব অনুযায়ী 40 থেকে 45 লক্ষ রিটার্ন জমা পড়ে। তার মানে 1/3 হচ্ছে টিন সার্টিফিকেটের যতটুকু আছে তার মধ্যে 1/3 রিটার্ন জমা পড়ে। তো এখন ব্যাংক অ্যাকাউন্ট যাদের আছে অলরেডি তাদের কিন্তু টিন সার্টিফিকেটটা দিতে হবে যদি না দিয়ে থাকে। আর যাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাই, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, তাদের হচ্ছে টিন সার্টিফিকেট লাগবেই। তো ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে বর্তমানে কত আছে? বাংলাদেশে বর্তমানে প্রায় 15 কোটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখানে একজন মানুষের মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে। ধরে নিলাম আরও 5 কোটি বাদ দিলাম, তাহলে 10 কোটি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আছেন বাংলাদেশে বর্তমানে। তাহলে যদি 10 কোটি টিন সার্টিফিকেট থাকে, আপনি 10 কোটির যদি 1/3 ধরেন, 3 কোটি রিটার্ন জমা পড়বে। তার মানে রিটার্নের পরিমাণ কিন্তু বাড়বে, যেটা খারাপ না, ভালো জিনিস। তো এখন আসি হচ্ছে ওই প্রশ্নতে যে টিন সার্টিফিকেট থাকলে কি আপনার ট্যাক্স দেওয়া লাগবে কিনা। বিষয়টা অ্যাকচুয়ালি ট্যাক্সের সাথে না, বিষয়টা রিটার্নের সাথে। টিন সার্টিফিকেট থাকলে আপনার রিটার্ন দেওয়া লাগবে। এখন আপনার রিটার্ন দিলে কি ট্যাক্স দেওয়া লাগবে? না, বিষয়টা তাও না। আপনার যদি ট্যাক্সেবল ইনকামের নিচে ইনকাম হয় তাহলে তো আপনার ট্যাক্স দেওয়া লাগবে না, আপনার ট্যাক্সটা জিরো আসবে। লাইক আমরা জানি গত বছরও আমাদের হচ্ছে মিনিমাম ট্যাক্সেবল ইনকাম যেটা ছিল 3,50,000-এর উপরে, যাদের ট্যাক্সেবল ইনকাম থাকবে তাদেরই হচ্ছে ট্যাক্স দেওয়া লাগতো মিনিমামটা। আর 3,50,000-এর নিচে যাদের হইতো তাদের হচ্ছে কোনো ট্যাক্স আসতো না, জিরো রিটার্ন বা জিরো ট্যাক্স আসতো। জিরো রিটার্ন তো আবার বলা যাবে না, ঝামেলা, এনবিআর থেকে না করে দিয়েছে, যাই হোক। তো অ্যাকচুয়ালি বিষয়টা তাই, আপনার যদি এটা ছিল প্রিভিয়াস অর্থ বছরে যে 3,50,000 ছিল মার্জিনটা, এখন এটা একটু বাড়ানো হয়েছে, জাস্ট 3,75,000। ঘুরে ফিরে একই রে ভাই, মুদ্রাস্ফীতির কারণে ওই 3,75,000 এখন যে ভ্যালু, আগে 3,50,000 সেই ছিল। যাই হোক, ওদিকে না যাই। বিষয়টা হচ্ছে এখন বর্তমানে 3,75,000 করা হয়েছে, যে আপনার যদি 3,75,000 টাকা ট্যাক্সেবল হয়ে যায়, তাহলেই আপনি মিনিমাম ট্যাক্সের আওতায় পড়ে যাবেন। কিন্তু আপনার যদি লাস্ট অর্থ বছরে যদি ট্যাক্সেবল ইনকাম 3,75,000-এর নিচে হয়, তাহলে তো আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। তাহলে টিন সার্টিফিকেট খুলতে ভয় কিসের? ব্যাংক অ্যাকাউন্ট খুললেই টিন সার্টিফিকেট লাগবে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই তো। আপনি ঘরে বসে অনলাইনে খুব সহজে আপনার টিন সার্টিফিকেটটা খুলতে পারেন। যদি না জানেন কিভাবে খুলতে হবে, আমার ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে রাখবো। ইভেন উপরে আই বাটন, কোন সাইডে জানি, এই সাইডে মনে পড়তেছে না, যাই হোক যে সাইডে হোক, আমি আই বাটনটা দিয়ে রাখবো। আপনি আই বাটনে ক্লিক করলে ওই ভিডিওটা পেয়ে যাবেন। এবং ইউটিউবে যদি ভিডিওটা দেখতেছেন, ইউটিউবে যেহেতু এন্ড স্ক্রিন দেওয়া যায়, আমি এন্ড স্ক্রিনেও ভিডিওটা দিয়ে রাখবো কিভাবে অনলাইনে ঘরে বসে নিজে নিজেই টিন সার্টিফিকেটটা খুলতে পারবেন। তো যা বলছিলাম, যাদের অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদেরও কিন্তু টিন সার্টিফিকেটটা লাগবে যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন। এটা কিন্তু এতদিন অ্যাকচুয়ালি ব্যাংক বিভিন্নভাবে আমাদের কাছ থেকে চাইতো টিন সার্টিফিকেটটা। ব্যাংক কিন্তু বলতো যে আপনি যদি আপনার ব্যাংকে যে টাকা আছে সেটা থেকে যে ইন্টারেস্ট পাবেন, তার থেকে আপনি যদি বেশি পার্সেন্টেজ আমরা কেটে রাখি না চান, তাহলে কিন্তু রিটার্নের কপি জমা দেন, আদারওয়াইজ কিন্তু পার্সেন্টেজটা একটু বেশি কাটা হবে। আপনি যদি রিটার্নের কপি জমা দেন, আপনি যে রিটার্ন জমা দিয়েছেন সেটা যদি আমরা বুঝতে পারি, কপি থাকে, তাহলে কিন্তু ট্যাক্স কম কাটা হবে। তো রিটার্ন জমা দেওয়া মানে কিন্তু আপনার একটা টিন সার্টিফিকেট আছে, আদারওয়াইজ আপনি কার এগেনস্টে রিটার্নটা জমা দিবেন। তো এতদিন ব্যাংক ঠিকই চাইতো, ঘুরে ফিরে চাইতো, বাট এখন থেকে একদম ডিরেক্ট চাইবে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে মানে আপনার টিন সার্টিফিকেট লাগবে। তো যেটা বললাম, টিন সার্টিফিকেট না থাকলে কিভাবে খুলবেন, আমার তো ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন যদি দেখার প্রয়োজন মনে করেন। আর যদি প্রয়োজন না মনে করেন, নিশ্চিন্তে টিন সার্টিফিকেটটা খুলে ফেলেন, টিনের ওয়েবসাইটে যেয়ে খুলতে পারবেন। আর রিটার্ন যেটা বলছিলাম, যে আপনার টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দেওয়া লাগবে, কিন্তু রিটার্ন দেওয়া মানে আপনার ট্যাক্স দেওয়া লাগবে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনার যদি ইনকাম ট্যাক্সেবল ইনকামের উপরে চলে আসে, তাহলে আপনার হচ্ছে ট্যাক্স দেওয়া লাগবে, আদারওয়াইজ আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে আমার কিন্তু টিন সার্টিফিকেটটা খোলা লাগতেছে, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে বলি আমার টিন সার্টিফিকেট লাগবে।
সো আশা করি বুঝতে পারছেন, জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে টিন সার্টিফিকেট খুলবেন কোথা থেকে, কিভাবে খুলবেন, আর হচ্ছে টিন সার্টিফিকেট খুললে রিটার্ন দেওয়া লাগবে, কিন্তু রিটার্ন দেওয়া মানে ট্যাক্স দেওয়া না। আপনার ট্যাক্সেবল ইনকামের নিচে আসলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বাট রিটার্নটা দেওয়া লাগবে। রিটার্ন দেওয়া মানে হচ্ছে আপনার যত সম্পদ আছে সব কিছুর হিসাবটা গভর্নমেন্টের কাছে তুলে ধরা, শুধু ট্যাক্স দেওয়া বিষয়টা তা না। আর কিভাবে রিটার্ন জমা দিতে হয় এগুলো নিয়ে আমার যথেষ্ট ভিডিও আছে প্রত্যেকের জন্য, চাকরিজীবী, ব্যবসায়ী, যারা আছেন তাদের জন্য ভিডিও আছে আমার চ্যানেলে, আরও নতুন ভিডিও আসবে। সো ভিডিওগুলো দেখে নিলে আপনি নিজেই আপনার রিটার্নটা নির্ভুলভাবে জমা দিতে পারবেন, আর নতুন ভিডিও তো আসতেই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বাজেটের নতুন যে মানে ইনফরমেশনগুলো আসছে এগুলো নিয়েও আমি রিসেন্টলি আরেকটা ভিডিও করব ইন ডিটেইলে। সো ওইটা দেখার জন্য চ্যানেলটার সাথেই থাকবেন। আর যেটা বললাম, ফার্স্টেই ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখতেছেন তাহলে পেজটা ফলো করেই সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।